Hey guys, assalamu alaikum, my sincere Roman and welcome to my another vlog. তো গাইজ আজকে হইলো আমাদের কোরবানির ঈদের স্পেশাল ব্লগ অ্যান্ড আজকের এই ব্লগটার জন্য আমি খুবই এক্সাইটেড। আমি কি সারা বাংলাদেশের সব মানুষ এক্সাইটেড, কারণ কোরবানির ঈদের আলাদাই একটা ফিলিংস। তো আমি যেখানে থাকি এখানে আমরা কোরবানি করতেছি না, আমরা করবো দাদুর বাসায়। তো এখন আমরা দাদুর বাসায় যাবো অ্যান্ড দাদুর বাসা হলো মিরপুর 11 নম্বর। তো প্রথমে আমার এখান থেকে আগে মতিঝিল যেতে হবে, মতিঝিল থেকে এবার আমি মেট্রো রেল দিয়ে একবারে যাবো। অ্যান্ড মেট্রো রেলে কিন্তু এটা আমার ফার্স্ট টাইম না, আমি আগে উঠছি। ব্লগ করা উচিত ছিল, ব্লগ করি নাই, এটা সমস্যা। বাট মেট্রো রেলে আমি আগে উঠছি, এটা ফার্স্ট টাইম না। তো চলুন দাদুর বাসায় যাওয়া যাক। তো গাইজ এরপরে আমরা মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিই অ্যান্ড তখন দেখেছি কি আমার বাসার চারপাশে পুরো গরু দিয়ে ভর্তি। সিএনজিতেও যখন উঠি তখন দেখেছি কি রাস্তার দুই পাশে পুরো গরু দিয়ে ভর্তি। তো যাই হোক, যখন আমরা মতিঝিলের উদ্দেশ্যে যাইতেছি তখন দেখেছি কি ঢাকা ইউনিভার্সিটির স্টেশনটার সামনে পড়ছে। তো আমরা আর এত দূরে না যাই, ঢাকা ইউনিভার্সিটির স্টেশন থেকে আমরা উঠে যাই। অ্যান্ড যখন উপরে উঠতেছিলাম তখন ডান দিক দিয়ে দেখি কি কত সুন্দর গাছগাছালি পরিবেশ। আসলে ঢাকা ভার্সিটির এরিয়া অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। তো এরপর আধা ঘন্টা ধরে দাঁড়ায় থাকার পর ফাইনালি ট্রেনটা আসছে। আসার পর এবার একের পর এক স্টেশন যাইতেছে, উঠলাম আর কি, তারপরে একের পর এক স্টেশন যাইতেছে। এরপরে আমি আপনাদেরকে কার্ড দেখাইতেছি। এরপর সেই কাঙ্ক্ষিত মিরপুর 11 নম্বর চলে আসলো। তো এরপর আমরা স্টেশন নামলাম, নামার পরে টিকিটটা জমা দিলাম। জমা দেওয়ার পরে স্টেশন থেকে নামার জন্য 5,000 সিঁড়ি লাগায় রাখছে ভাই, নামতে নামতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এরপরে নামা একটা অটো নিলাম। অটোটা নেওয়ার পরে এখন আমরা দাদুর বাসার উদ্দেশ্যে যাইতেছি। তো যাওয়ার সময় দেখেছি কি বাম দিক দিয়া পাটি গুড়ি তারপরে খের ঘাস এগুলি আসছে। তো সামনে দেখেছি কি একটা গরু আর ছাগল কিনে হয়ে গেছে। তো গরুটার দাম আমার অনেক সুন্দর লাগছিল। গরুটার দাম 1,30,35 এসবের আশেপাশেই হবো। তো দাদুর গলিটা ঢুকে অনেকগুলি বাড়িতে দেখার চেষ্টা করি যে গরু আছে নাকি। তো প্রথম বিল্ডিংয়ে দেখি নাই, তো পরের বিল্ডিংয়ে দেখি যে কি একটা গরু আছে। যাক, আমি একটু শান্তি পাইলাম যে এখানে গরু কিনা অলরেডি হইছে, বুঝছি। তো ফাইনালি বাম দিকে এই লাল গেটটা আমার দাদু বাসা, এবং দাদু বাসায় চলে গেলাম। তো গাইজ দাদুর বাসায় ফাইনালি চলে আসছি অ্যান্ড কিছুক্ষণ পর আমরা হাটে যাব। কারণ কোন হাটে যাব এটা বুঝতেছি না। গাবতলিও যেতে পারি, আবার এখান থেকে উত্তরাও কাছে, উত্তরা দিয়ে বাড়ি হাটেও যেতে পারি, আবার ইস্টার্ন হাউজিং হাটেও যেতে পারি। এখন কোন হাটে যাব প্রথমে চাচুদের থেকে বলবো। অ্যান্ড এখন বাজে হলো 4:02। আগামী অল্প 10-15 মিনিটের মধ্যে আমরা বাইরে হবো, তাই একটু লেটও হইতে পারে, সর্বোচ্চ 4:30। তো চলুন আমরা হাটের উদ্দেশ্যে রওনা হই। তো গাইজ ফাইনালি রওনা দিয়ে দিছি অ্যান্ড আজকে অনেক লেট করছি। বলছিলাম 4:30, এখন বাজে 5:50, 6টা বেজে গেছে। তা এখন বাইরে হইতেছি গরু কিনতে অ্যান্ড আমরা গাবতলিতে যেতেছি। হ্যাঁ, এবার একটা গাবতলিতে থেকে নিব। আগেরটা নিয়েছিলাম দিয়াবাড়ি থেকে, এবারটা নিব, দেখি যদি গাবতলিতে পাই যাবে নিব। এখন আমরা গাবতলির উদ্দেশ্যে রওনা হই, চলো। তো গাইজ এরপরে আমরা ফাইনালি গাবতলি হাটে যাই অ্যান্ড গাবতলি হাটে যাওয়ার সময় দেখি যে কি ভাই মানুষের অভাব নাই, গরুর তুলনায় মানুষের সংখ্যা বেশি। তো গরুর লাথি গুতা খাইতে 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 ফাইনালি গাবতলি হাটের সেই লেজেন্ডারি ঐতিহ্যবাহী সেই গেটটা দেখি। অ্যান্ড এই গেটটা দেখার পর দেখি যে কি শুধু ট্রাকে ট্রাকে গরু ঢুকতেছে আর মানুষ শুধু এই গরুগুলিকে কিনে কিনে বাইর করতেছে। তো যাই হোক, কিছুক্ষণ হাঁটার পরে একটু ভিতরে ঢুকি অ্যান্ড একটু খোলা জায়গা, শেড না, শেডের বাইরে একটা গরু বিক্রি হয়েছে। গরুটার দাম জিজ্ঞেস করি, গরুটার দাম বলে 1,30,000। তো যাই হোক, একটু পরে আবার ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পর ডান দিক দিয়ে দেখি যে কি বিশাল সাইজের একটা গরু। এই গরুটা আবার আমার পছন্দ হয়েছে। গাইজ এটার কথা অনেকক্ষণ ধরে হইতেছিল, তো এটা হইতেছে। আরে পারবে আমার আর পেন না ওলা হিতে টাইম না লই দেন মামা, শেষ হয়ে গেছে। দেন 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 দেন, থাবর দেন থাবর দেন থাবর দেন থাবর দেন, দেন না, দেরি করেন কা। দোয়া করে দেবো, সবই করে দেবো, দোয়া করে সব তোক দিরে নাই, তোক দিরে নাই, দেখুন তোক দিরে নাই। জিনিসটা তো বারবার আমরা রিকোয়েস্ট করে দিলাম। ভাই আসেন, যা 11-10 আল্লাহ।
20 হয় কেমন হলে 25 500 টাকার নোটে 25 10 কম দেন একবারে ফাইনালি গাইজ 7 থেকে 8 ঘন্টা হাঁটার পর ফাইনালি কিনতে পারছি। এখন বাজে কয়টা? রাতের 11:30 বাজে। 11:30 বাজে দেখ কিনছি। বলো তোমার কি এক্সপ্রেশন বলো, তোমার গরু পছন্দ হয়েছে? কেমনে বলবো এখন? হ্যাঁ তুমি এক্সাইটেড, অনেক এক্সাইটেড। হ্যাঁ এক্সাইটেড না, ডিসাইডেড। ওকে চলেন এবারে যাও। তো চাচ্ছু ওখানে হাসিল দিতেছে আর এখান দিয়া গোটা দাঁড়া রয়েছে। এই যে চাচ্ছু হইলো ওই তো গাইস কি অবস্থা। কিছুক্ষণ পর ঈদের নামাজ, অ্যান্ড ঈদের নামাজ পড়ে এসে তো গরু কিনছি। দেখছেন গতকালকে একদিন আসলে আমার কাছে সময়, তবুও আমি ব্লগ করিনি, কেননা গরু হাঁটতে হাঁটতে আমার পাটা পুরো শুইলা মুইলা ব্যথা হয়, পাটা মানে প্রচণ্ড ব্যথা করতেছে। ওই জন্য আমি ঘরের বাইরে নিই তেমন একটা, হাঁটা করতে প্রবলেম হইতেছিল। আজকে একটু ওই জায়গা যেসব জায়গাতে ছিলা গেছে পায়ের মানে এগুলো একটু শুকাইছে, ওই জন্য আজকে একটু ব্যথা কম আসছে। তো এখন ঈদের নামাজ পড়তে যাব। ঈদের নামাজের জামাত হইল 7টায় প্রথমটা, এখন বাজে 6:30। গতবারের মতো আধা ঘন্টা আগে, এবারে মানে একটু লেট হবে। আপনারা দেখছেন যে গরুটা কীভাবে কিনছি, গরুটা কতক্ষণে কিনছি, অ্যান্ড গরুটার দামটা এখনও বলি নেই। সো গরুটার দাম শুধু অনলি গরুর দাম হলো 1,10,000, আর আলাদা হাসিল পড়ছে 5,500, মানে এরকম 1,15,000 মানে আশেপাশে, মানে 16,000 বইরা গেছে আর কি সব কিছু মিলিয়ে। তো এই মুহূর্তটা অনেকের জন্য স্পেশাল, কিন্তু আমার জন্য স্পেশাল, কিন্তু আমার খারাপ লাগে, কেননা একটা কোরবানির একটা পশুকে আমি হাটে যাই, কষ্ট করে নিয়ে আসি, নিয়ে আসার পর একদিন রাখি। মানে আমরা তো সবসময় কোরবানি যেদিনের আগের দিন কিনি, মানে একদিন আমাদের কাছে থাকে আর কি, একদিন রাখি, তাকে খাওয়াই, পান করাই, সব কিছু করাই, পরে আবার তাকে কোরবানি দিতে হয়। এটা আমার খারাপ লাগে অনেক। গরুটা সম্ভবত নিচে আছে, তো আমরা নিচে যাই কথা বলতেছি, চলুন। তো গাইজ গরুটা আছে হলো এইখানে, এই যে এখানে ভিতরে বেঁধে রাখা হয়েছে, অ্যান্ড এটা বাবা একটু রশিটা লাগাই দেখছি দাঁড়ায় গেছে গা। এখানে অনেকগুলি গরু উঠছে, মানে এই পাশে হলো এখানে 3-4টা গরু আসছে, এই পাশেই 3-4টা ভিতরের দিকে আছে আর কি, আর এখান দিয়ে আছে আরো কয়েকটা। এই যেখানে একটা অস্ট্রেলিয়ানের পিছনে আরো অনেকগুলি আছে। মানে এই বিল্ডিং এলারা মনে কি ছোট একটা হাট বসে দিছে, এত গরু এর গো। তারপর ওই বিল্ডিং এও আছে, মানে সব প্রত্যেকটা বিল্ডিং এ আছে এখানে, সব বিল্ডিং সবাই তো। আর একটা জিনিস বলবো, একটা ফান ফ্যাক্ট, এটা আমার দাদুর বাসা তো এইটার পাশে একটা মানে একজনের বাড়ি, এর পাশে এই যে বাড়িটা আছে, এটা আমাদের বাংলাদেশের একজন ক্রিকেট লেজেন্ড, উনার বাড়ি এটা, উনি এখানে বানাইতেছে। আপনারা গেস করুন যে এটা কে, না আপনার সমস্যা না, আমি বলে দিতেছি, এটা হলো মাশরাফি, আমাদের বাংলাদেশ দলের একসময়ের ক্যাপ্টেন। উনি একসময় সবসময় অলওয়েজ ক্যাপ্টেন থাকবে।
তো আলহামদুলিল্লাহ গাইজ, এরপরে আমি ঈদের নামাজ পড়ে যাইতেছিলাম। তো যাওয়ার সময় দেখি যে কি অলরেডি একটা গরু ফালানো হয়ে গেছে। তো ঠিক আছে, গরু কোরবানি করো, কিন্তু বাম দিক দিয়ে যে এতগুলি গরু এই গরুটারে দেখতেছে যে কোরবানি করতেছে, মানে এটা আমার কীরকম জানি অদ্ভুত লাগলো। এতগুলি গরুর সামনে একটা গরুকে কোরবানি করতে, মানে আমার কোনো রুলস কেউ মানে না। রুলস তো অনেক কিছু রুলস তো আছে, তাই না ভাই? রুলস কেউই মানে না। তো আর কি, এরপরে আমরা আমাদের গরুটাকে কোরবানির জন্য প্রস্তুত করি, গোসল করাই। অ্যান্ড গোসল করানোর পরের সিন থেকে আপনারা দেখেন। ফাইনালি গাইজ, আমাদের কষের চাচু না, এই তিনজন, এই দুজনে, এই তিনজন আসছে। এখন আমাদের গরুটা ফলানো হবে। আলহামদুলিল্লাহ গাইজ, কোরবানিটা সুস্থ এবং সুন্দরভাবে করতে পারছি। তো আমি এইবারের ব্লগটা যত জোস করতে চাইছি এত জোস করতে পারিনি, কেননা আমি আবার যেদিন গরু আনতেছিলাম পিক আপ করে বাসায়, দাদুর বাসায়, সে সময় পিক আপ চলতেছে আর আমি পাশে অসুস্থ। আমি অসুস্থ হয়ে গেছি, আমি আবার বমি টমি, মানে আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে, বমি টমি করছি। তো আশা করি এবারের ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পরের বার দেখি যে জায়গায় যাবো সেই জায়গায় জোস করে ব্লগ করবো অবশ্যই। তো আজকের জন্য এখানেই। টেক সেফ, টেক কেয়ার, বি হ্যাপি, বাই বাই বাই।